এসেই মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন এবং আমার সঙ্গে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করুন। চলুন প্রিয় ভক্ত, আমরা এই রাধাকুণ্ডের পবিত্র জলে স্নান করে সংকল্প করে পরিক্রমা শুরু করি। শাস্ত্রে বলা হয়েছে এই রাধাকুণ্ড হলো স্বয়ং শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন। শ্রীমতী রাধারানীর থেকে কোনো মালা বানিয়ে রাধারানী শ্যাম সুন্দর কৃষ্ণকে পরাতো। একবার এই স্থানে রাধা কৃষ্ণ পাশাপাশি বসেছিল। তখন বসন্ত ঋতু ছিল, খুব সুন্দর মৃদু মৃদু হাওয়া, আর পাখি ভ্রমর ময়ূররা নৃত্য করছিল, কীর্তন করছিল। আর সেই সময় রাধারানীর কেশ খুলে গিয়েছিল এবং রাধারানীকে দেখে শ্যামসুন্দর কৃষ্ণ বলল, রাধা তুমি আমার কাছে আসো। তখন রাধারানী কৃষ্ণের কাছে এসেছিল আর সেই সময় আশেপাশে খুব সুন্দর কুসুম ফুল ফুটেছিল। তখন শ্যামসুন্দর রাধারানীর কেশ বন্ধন করেছিল, খুব সুন্দর রাধারানীর কেশে বেনি বানিয়েছিল আর কুসুম ফুল দিয়ে রাধারানীকে সাজিয়েছিল। এরকম মধুর লীলা বৃন্দাবনের এই কুসুম সরোবরে হয়েছিল। নেই সেখানে আমি যাব না কৃষ্ণ, সেখানে আমার ভালো লাগে না। তো কৃষ্ণ বলল, রাধা আমি আমার এই চিৎ জগতের বৃন্দাবনকে আমি এই ভৌতিক সংসারে নিয়ে, আর এভাবে কৃষ্ণ রাধারানীর জন্য এই বৃন্দাবন ধামকে তার সঙ্গে করে নিয়ে এসেছে তার লীলা করার জন্য। তো কৃষ্ণ এই সংসারে আসার আগেই কৃষ্ণের পার্শ্বদ, কৃষ্ণের সমস্ত শাখারা কৃষ্ণের আগেই এসে এই ব্রজ বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে এবং এই গিরি গোবর্ধন মহারাজ কৃষ্ণ এই সংসারে লীলা করার আগে বহু বছর আগেই তিনি আবির্ভূত হয়েছিল। প্রথমে এই গিরি গোবর্ধন মহারাজ সাউথ ইন্ডিয়াতে দোনাচল পর্বতের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল। আর একবার পুলস্ত্য ঋষি দোনাচল পর্বতের কাছে গিয়েছিল। সমস্ত বৃক্ষ গোপিকাদের চোখের জলে পুষ্টি সাধন হতো। তো গোপিকারা তো এভাবে উদ্ধব ব্রজ গোপিকাদের দর্শন করে তাদের কৃষ্ণের প্রতি অনন্য প্রেম ভক্তি দেখে উদ্ধব তার হৃদয়ের যে জ্ঞানের অহংকার ছিল সেটাকে তিনি সঙ্গে সঙ্গে পরিত্যাগ করলো আর ভগবানের কাছে প্রার্থনা করলো, হে ভগবান আমি এই বৃন্দাবন ধামে থেকে ব্রজ গোপিকাদের চরণ ধুলি প্রাপ্ত হতে চাই। আমি মনুষ্য জন্মও চাই না, আমি এই বৃন্দাবনের উদ্ধব কুণ্ডের পাশে গুল্ম তরু লতা হয়ে বৃক্ষ হয়ে আমি এখানে বসবাস করতে চাই। এবং এই সেই বৃন্দাবনের গোবিন্দ কুণ্ড। দেবরাজ ইন্দ্র ভগবানের চরণে অপরাধ করার পরে এই স্থানে এসে ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করেছিল এবং সুরভি গাভীকে নিয়ে এসেছিল এই স্থানে। সুরভি গাভীকে আগে রেখে সুরভি গাভীর পিছে পিছে করে ভগবান কৃষ্ণের কাছে এসে এই স্থানেই দেবরাজ ইন্দ্র কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করেছিল এবং সুরভি গাভীর দুধ আর গঙ্গার জল দিয়ে কৃষ্ণের অভিষেক করেছিল। আর সেই অভিষেকের পরে যে জল তাকে বলা হয় চরণামৃত। এই সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত। আর এই কুণ্ডটির নাম হলো গোবিন্দ কুণ্ড। তো ভগবানের অভিষেক করার পরে দেবরাজ ইন্দ্র ভগবানের একটি নাম দিয়েছিল আর সেই নাম হলো গোবিন্দ। এই গোবিন্দ নাম এই স্থানেই রেখেছিল দেবরাজ ইন্দ্র ভগবান কৃষ্ণের। তো প্রিয় ভক্ত, যখন কেউ গিরি গোবর্ধন পরিক্রমা করে তখন এই গোবিন্দ কুণ্ডকে দর্শন করে যেতে হয়। ওর কাছে এসে তাকে একটি মাটির হাঁড়িতে করে তাকে দুধ দিয়ে গিয়েছিল। দেখুন ভগবান তার ভক্তকে কত ভালোবাসে। ভগবান স্বয়ং এসে তার ভক্তকে এই স্থানে দর্শন দিয়েছে একটি বালক রূপে আর তাকে দুধ প্রদান করেছিল। তো এই গোবিন্দ কুণ্ড হলো অতি দিব্য স্থান, যে স্থানে স্বয়ং ভগবান তার প্রিয় শাখাদের নিয়ে গোচরণ লীলা করেছে এবং দেবরাজ ইন্দ্র এসে এই স্থানে ভগবানের কাছে
ক্ষমা ভিক্ষা করেছে। তো আমরা আগে চলছি পরিক্রমার রাস্তায়, পরিক্রমা করে করে পুরো এই গিরি গোবর্ধন মহারাজ এবং আমার নিজের অনুভব আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় ভক্ত, অনেক আনন্দ লাভ হচ্ছে এই গিরি গোবর্ধন পরিক্রমা করে, যে আনন্দের কোনো সীমা নেই, কোনো শেষ নেই। যদিও 22 কিলোমিটার লম্বা এই পরিক্রমার রাস্তা, কিন্তু তাও মনে হচ্ছে খুব ছোট। তার মাধ্যমে বিশেষ আনন্দ লাভ করা যায় এই গিরি গোবর্ধন পরিক্রমা। প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এরপরে আমরা পৌঁছে যাব রাধাকুণ্ড। এভাবে পুরো গিরি গোবর্ধন আমার সঙ্গে পরিক্রমা করে আপনারা অসীম কৃপা এবং ফল লাভ করবেন। তো প্রিয় ভক্ত, এর পরের ভিডিওতে আমি যে পঞ্চক্রোশ পরিক্রমা সেটা করতে পারেন। এবং শাস্ত্রে বলা হয়েছে বৃন্দাবনের যে পঞ্চক্রোশ রয়েছে এটি হলো শ্রীমতী রাধারানীর হৃদয়। যেমন বৃন্দাবনের এই গিরি গোবর্ধন হচ্ছে কৃষ্ণের হৃদয়, তেমনই বৃন্দাবনের এই পঞ্চক্রোশ পরিক্রমা হলো রাধারানীর হৃদয়। কেননা বৃন্দাবনের পঞ্চক্রোশের মাঝে রয়েছে রাসমণ্ডল, নিধিবন, সেবাকুঞ্জ, এরকম অনেক অন্তরঙ্গা লীলাস্থল রয়েছে পঞ্চক্রোশের মাঝে। তাই তো বৃন্দাবনের পঞ্চক্রোশ খুব গুরুত্বপূর্ণ। প্রিয় ভক্ত, এর পরের ভিডিও